সকাল এখন 8টা বাজছে। পুচকিকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে দেখছি ওয়েদারটা এত সুন্দর আছে, ভাবলাম একটু বাইক নিয়ে বেরিয়ে আসি। পেছনে অঙ্কিতাকে নিয়ে নিয়েছি, একটু যাব এখন পলসন্ডা। আর যাওয়ার পথে রিলায়েন্সের যে পেট্রোল পাম্প রয়েছে সেখান থেকে পেট্রোল ফিল করে নেব। অনেকদিন গাড়িতে ফুল ট্যাঙ্ক করা হয়নি, দেখি আজকে ফুল ট্যাঙ্ক করে নেওয়ারই ইচ্ছা আছে। তো ওখানে আবার পাওয়ার পাওয়া যায় না, আর E20 ভরার ইচ্ছে আমার নেই। দেখা যাক, চলো যাই কি হচ্ছে। আবার তাড়াতাড়ি ঘুরেও আসতে হবে, কারণ 10টার দিকে পুচকিকে স্কুল থেকে পিক আপ করতে হবে। আসলে দিনটা এত ভালো হয়ে গিয়েছে যে এর থেকে ভালো দিন পাবো না বাইকিং করার জন্য। মেঘলা মেঘলাও রয়েছে, আবার হালকা রোদ উঠেছে কিছুক্ষণ আগে থেকে। আর এর থেকে বেশি মেঘলা হলে বৃষ্টি চলে আসতো, বৃষ্টিতে তো বাইকিং করা যাবে না, কারণ বর্তমানে আমার কাছে রেন লাইনার নেই। চলো, তোমাদেরকেও সাথে নিয়ে নিয়েছি। বহরমপুর শহরের ভিউ দেখো সকালবেলায়। এই যে রাস্তার যাত্রীরাও রাস্তায় বেরিয়ে পড়েছে। ষাঁড়টার ফিগার কি, ষাঁড়ের ফিগার কখনো দেখিনি যে একদম পাতলা বা খেতে পায় না এরকম। ষাঁড়ের ফিগার সবসময় একদম বডি বিল্ডারের মতোই থাকে। এই হচ্ছে আমাদের কল্পনা হাউস, যার নামে এই রাস্তার মোড়টার নাম। তো বহুত দিন হলো বন্ধ হয়ে গিয়েছে, মল হয়ে যাবে ওখানে নিশ্চয়। আর শহরের এই যে সামনে এই ফুটপাথ নিয়ে এত হইচই হচ্ছিল, ফুটপাথ ভাঙা হলো, ফুটপাথকে আবার নতুন করে গড়া হলো। শুনছিলাম এখানে রাস্তা তৈরি হবে, তার রাস্তা তৈরি না করে সেই ফুটপাথই বানিয়ে দিয়েছে। হলো নিশ্চয়ই, কোনো লাভ নিশ্চয় হলো, যারা করেছে তারাই বুঝবে। জল ট্যাঙ্ক থেকে ডান দিকে মোড় নেব। হাই রোডে ওঠার জন্য সামনে ওখানে একটা রাস্তা বানানো রয়েছে, সেইটা দিয়ে হাই রোডে উঠবো, নাহলে আমাকে পিছন দিয়ে গির্জার মোড় দিয়ে উঠতে হতো। এই যে রাস্তা ফাঁকাই রয়েছে, এই হলো আমাদের ন্যাশনাল হাইওয়ে। সামনে আমাদের ভাগীরথী নদীর উপরে ব্রিজ, বহরমপুর শহরের আইকনিক ব্রিজ, তার উপর দিয়ে যাব। আর একটা দ্বিতীয় ব্রিজ রয়েছে, সেটা এখান থেকে বাঁদিকে তৈরি হয়েছে বাইপাসের জন্য। সে ব্রিজের উপরে আমাদের কখনোই যাওয়া হয়নি, সময় সুযোগ পেলে তারপর সেখানেও যাওয়া যাবে। এই যে বহরমপুর শহরের আইকনিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু, ওই যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ওইখানে দ্বিতীয় ওভারব্রিজ, ওভারব্রিজ নয়, গঙ্গার উপরে দ্বিতীয় সেতু, যেটা বাইপাসের জন্য। ক্যামেরায় দেখাই যাবে না, অনেকটা দূরে। এই সেতুটাও বহুত দিনের পুরনো, উচিত তো এটাকে নতুন করে তৈরি করা, কিন্তু কাজ সেই রিপেয়ার করেই চলছে। এখানে দাঁড়ালে একদম বহরমপুর শহরের ফুল ভিউ দেখা যাবে। আমার পুচকি এই ব্রিজের উপর দিয়ে যেতে খুব ভালোবাসে, মানে যখনই এইদিকে যায় গঙ্গার ধারে নিচ দিয়ে, তখনই বলে বাবা ওই উপর দিয়ে যাব। আর আমারও বেশ কিছুদিন বাইক নিয়ে দূরে যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু সময় রয়েছে, ওয়েদারটা দুর্দান্ত রয়েছে, তাই পেট্রোল ফিল করব, ওখানে সম্ভব হলে কিছু খাওয়া দাওয়া করে নেব, দিয়ে বাড়ির পথে রওনা দেবো আবার। এই যে সামনে সরকারি বাস, মানে এখন খবরে এত চর্চায় রয়েছে, তার কারণ তোমরা সবাই জানো, মেয়েদের ফ্রিতে সরকারি বাসে ভ্রমণের সুবিধা করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। তাই নিয়ে কত মেমে তৈরি হচ্ছে, কতজন সত্যি করে সেই পরিষেবাটা ব্যবহার করছে। অঙ্কিতাকে বলেছিলাম যে যাও, সরকারি বাসে তো ফ্রি হয়ে গিয়েছে, দীঘা পুরী তো যাওয়া যাবে না, দীঘা থেকে ঘুরে আসো, সরকারি বাসে পরিষেবা দীঘা পর্যন্ত রয়েছে। মানে জাস্ট ইয়ার্কি করেই বলছিলাম, আমাদের বাসে চড়ার দরকারই পড়ে না, আমারও নয় অঙ্কিতারও নয়, জাস্ট কথার কথা। তা আমাদের সামনে দিয়ে যাচ্ছে একটা নয় দুটো সরকারি বাস। না এটা আদৌ সরকারি? এখনকার বাসগুলো কি করেছে,
সরকারি বাসের মতো কালার করে দিয়েছে, যাতে দেখে মনে হচ্ছে সরকারি বাস। এই পিছনেরটা বেসরকারি, সরকারি নয়। সামনে ছিল ওইটা সরকারি বাস ছিল। যাই হোক, চলো আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে চলেছি, আর একটু পরে বাইপাস পেরিয়ে 4 লেনের রাস্তায় ঘাটে যাবো। বাইপাস চলেছে ওই পাশ দিয়ে। অসাধারণ ওয়েদারটা রয়েছে। এই ওয়েদারে সত্যি করে থাকতে পারলাম না বাইকিং না করে। কতদিন পর বাইকে যে 6th গিয়ার তুললাম। 6th গিয়ার শহরের মধ্যে দেওয়াই যায় না, শহরের মধ্যে 3rd 4th। শহরের মধ্যে বাইক চালানো মানে বাইককে ইনসাল্ট করা। এখান থেকে আমাদের বাঁ দিক দিয়ে 4 লেনের রাস্তায় উঠবো। এই যে এটা হচ্ছে বহরমপুর বাইপাস, এটা দিয়ে সোজা চলে গেলে কলকাতা। যে এখানে হচ্ছে জিওর পাম্প, এখান থেকে পেট্রোল ফিল করে নেব। এখানে দুঃখের বিষয় এক্সপি পাওয়া যায় না, দরকার নেই। না, এক্সপি ছাড়া নেব না, ওই E20 পেট্রোল ভরে ইচ্ছা নেই আমার। জানি না এক্সপি তো ইথানল থাকবেই, কিন্তু এখানে জাস্ট নর্মাল পেট্রোলই সেল করে। চলো দেখি অন্য পাম্প থেকে ফিল করে নেব। ইচ্ছে ছিল এখানে নেওয়ার। ওই দেখো, তুমি সামনে একটা বাইকার যাচ্ছে জিএসএ, কারণ বাইকটা পাশ থেকে দেখতে পেলাম না, ক্যামেরা অন ছিল, কি জানি ক্যামেরা এসেছে কিনা। এই যে এটা আমাদের বহরমপুর টোলগেট। এই রাস্তার উপরে আমাদের যাত্রাপথের প্রথম। আর টোলগেট পড়বে না, এই একটাই। যাওয়ার সময় এটাই, আসার সময় এই একটা টোলগেটই পার করে আসতে হবে আমাদের। আর যথারীতি বাইকে টোল লাগে না এখানে, তাই আমরা বাইক লেন দিয়ে বেরিয়ে যাব। পিছনে অঙ্কিতা বসে রয়েছে। এতবার বলছি যে হেলমেটের কাঁচটা নামাও, হেলমেটের ভাইজারটা বন্ধ করো, কথা শোনে না। স্পিডে ভাইজার খোলা থাকলে এত হাওয়ার ঝাপটা লাগবে। এতক্ষণ এলাম, এই রাস্তাটা খুব স্মুথ, দারুণ। মানে বাইক চালিয়ে সত্যি আরাম। বাইক চালানোর মজা শহরের মধ্যে থেকে বেরিয়ে এইসব রাস্তায় পাওয়া যাবে। বাইক চলছে এখন 115 স্পিডে, 6th গিয়ারে। জানি না হাওয়ার ঝাপটা কীরকম আসছে, মাইকে কীরকম ক্যাপচার করছে আওয়াজটা। বাড়িতে গিয়ে আমাকে চেক করতে হবে যে স্পিডে মাইক কীরকম আমার কথা ক্যাপচার করতে পারছি। আমরা আমাদের ডেস্টিনেশনে প্রায় চলে এসেছি। এইটা হচ্ছে পলসন্ডা। এই যে তাস্তির দেখছো, এটা আসলে অঙ্কিতা কিছু শুনতে পাচ্ছে না, আমার ভাইজান নামানো রয়েছে। এই তাস্তিরে একদিন আসতে হবে। এখান থেকে সোজা চলে গেলে আমাদের উত্তরবঙ্গ, আর বাঁদিক দিয়ে যদি যাই তাহলে গ্রামের ভেতর ভেতর দিয়ে কলকাতা দিকে যাওয়া যাবে তো বটেই, প্লাস সোজা গেলে বিহার। আমরা ওইটা দিয়ে যখন গিয়েছিলাম ঝাড়খণ্ডের দিকে, তখন ওই বাঁদিক দিয়ে মোড় নিয়েছিলাম এখান থেকে। এখন দাঁড়িয়ে রয়েছি পলসন্ডার মোড়ে। এই যে আমাদের সামনে পাপ্পু ধাবা, এইখানেই একটু খাওয়া দাওয়া করে নেব। বহরমপুর থেকে পাপ্পু ধাবায় আসতে আধ ঘন্টা সময় লাগলো। 15 মিনিট সময় লেগেছে আমাদের ব্রিজের উপরে উঠতে, আর বাকি 15 মিনিট এখানে আসতে। কত কিলোমিটার দেখতে হবে, মোটামুটি 20 হবে হয়তো। এলাকাটা একদম ফাঁকা, আর হাই রোডের উপরে বেশ বড় জায়গা এখানে পাওয়া যায়। আরও একটা ধাবা রয়েছে ওইদিকে, খুব নামকরা ধাবা, সেটাও পলসন্ডার, কিন্তু জায়গার খুব অভাব সেখানে, সেই জন্য আমরা এই ধাবাটাই প্রেফার করি আসতে। এই হচ্ছে পাপ্পু ধাবা। চলো, অনেকক্ষণ হয়ে গেল, আমাদের বাইক এখানে সেট করে রাখা রয়েছে, এখানে খাওয়া দাওয়া করে নেবো, কারণ টাইম বেশি পাওয়া যাবে না। মানে আসতে যতক্ষণ টাইম লাগলো তার চেয়ে বেশি টাইম আমাদের এখানে বাইক সেট করে রাখতে লেগে গেছে। এখানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বেরোবো। এসো, এই হচ্ছে আমাদের বাইক। সেদিন এই স্টিকারটা লাগালাম, এই স্টিকারটা বোটের সাথে পেয়েছিলাম। আর এখানে ডিজায়ার স্টিকার রয়েছে, এটা অসমো অ্যাকশনের সাথে পাওয়া গেছিলো। আরও একটা ডিজায়ার স্টিকার রাখা রয়েছে, কোথায় লাগাবো ভাবছি।
এক তরকা বাটার একটা আর 6টা রুটি। দাদা চা হবে নাকি? চা হবে নাকি? দুটো। এই যে আমাদের চা চলে এসছে এখানে। চাটা খেলাম, দারুণ করেছে, পিওর দুধের। এই খেতে এখানে আসা, বহরমপুর শহরে খুঁজে বেড়াতে হবে কোথায় পাবো, পেলেও এরকম এত ভালো পাওয়া যায় না, সেই জন্য সময় বের করে এখানে চলে এলাম। কেমন করেছে? ভালো। এই যে আরেকটা জিনিস নেওয়া হয়েছে, তরকা রুটি। এই যে বাটার দেওয়া আছে, এটা বাটার দিয়ে করেছে। একটু লঙ্কা পেঁয়াজ দাও না। তরকা রুটি দিয়েছে বিনা লঙ্কা পেঁয়াজে। পেঁয়াজ আর একটা দাও। চাটা শেষ হয়ে গেলে, চাটা একটু হলে ভালো হতো। এইটুকু বাঁচিয়ে রেখেছি শেষে খেতে পারি। না না, খাবারের দাম এখানে যথেষ্ট সস্তা আছে, মাত্র 182 টাকা বিল এসছে, 182। এর থেকে সস্তায় আর কি হবে? চা, তরকা, রুটি, তারপর বাটার দিয়ে তরকা। মানে ক্যামেরার এক এক সময় এত প্রবলেম হয়ে যায়, এতক্ষণ রেকর্ড করলাম, রেকর্ড সুইচ টিপিনি। তাই আজকে এই সুন্দর ওয়েদারটায়, সকালবেলা এত সুন্দর ওয়েদার ছিল, ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, আর একটু মোটো ব্লগও করা হবে, কারণ শহরের মধ্যে থেকে একঘেয়েমি হয়ে যাচ্ছিলো, আর শহরের মধ্যে ঘোরারও সেরকম জায়গা নেই। তাই এখানে এসে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল। এবার গাড়িতে পেট্রোল ফিল করে বাড়ি থেকে রওনা দেবো। আর এই যে ধাবাটা দেখছো, এখানে বাইরে থেকে এত মোটো ব্লগার আছে। আমরা গতদিন এসেছিলাম, কিছু মোটো ব্লগার ছিল, কলকাতার দিকে বাড়ি, বললো আজকে আমরা অরুণাচল প্রদেশ থেকে আসছি। অরুণাচল প্রদেশ থেকে বাইক চালিয়ে এক রাতে এখানে পৌঁছে গেছে। এক রাতে বলতে তারা বললো ভুটানে এক রাত ছিল, তারপর বাইক চালিয়ে সোজা এখানে। আমরা এখানে আস্তে আস্তে দেখলাম বেশ কিছু বাইকার, ব্লগার। যাই হোক, আজ সকালটা এরকমভাবেই কাটলো। তো সকালে সুন্দর ওয়েদারের জন্যই তো এখানে এসেছি, এরকম রোদ হলে কি আর বাড়ি থেকে বেরোতাম? কোথায় যাওয়া হচ্ছে? কালিম্পং। ভাইদের সাথে দেখা হলো, এরা কালিম্পং চলেছে কলকাতা থেকে। ওয়েদারটা ভালো হলে এসব বাইকিং করে মজা আছে, কিন্তু এরকম ওয়েদারে যে হারে গরম পড়ছে, বাইকিং করা খুব মুশকিল। কততে চলছিল বলো তো? 120। কত? 200তে চলছিল? 120, 200তে আমার বাইক চলবে না। পেছনে অঙ্কিতাকে বলছি কততে চলছিল, বলছে 200তে চলছিল। মানে আমি ইশারা করে দেখালাম 1 আর 2, মানে 120। যাই হোক, আমার ভুল। और क्या है? और कौन सा है? ये सब माल एक ही है ना, ये वाला ले लो, ये वाला 150 वाला, ये प्लास्टिक वाला। प्लास्टिक इससे थोड़ा लंबा नहीं है? देखने का
बाद लंबा आएगा दादा, बैठने का बाद लंबा आएगा। नहीं अपना तो यहाँ पे होगा, आप बैठे कहाँ हैं? कैसे डोरी बनना पड़ेगा, डोरी डोरी लगाना पड़ेगा है ना? किधर किधर मिलेगा आपका? मेरे पास डोरी दे दो, मैप बनाएगा आपको, मैं देता है फ्री में देता है, मैप बनाएगा आपको देता है। नहीं फ्री में नहीं चाहिए, ठीक से दाम नहीं, बताओ। वो तो मैं बोल दिया, वो सस्ता माल। फिर भी 150 दिया, कारीगरी का तो दाम है, ठीक है कोई बात नहीं। 2 पीस ले ले। नहीं 2 पीस नहीं लेंगे। यहाँ पे ही बैठते हो आप? हाँ मैं एक हाँ कब तक रहोगे? 6 बजे नहीं कितने दिन तक? इधर हाँ कितना दिन तक? और 10 दिन। और 10 দিন। ঠিক আছে আমরা এইটা নিয়ে নিলাম, 150 টাকা দাম হলো, 250 টাকা চাইছিল, আরও কম হয়তো করলেও দিয়ে দিত, কিন্তু যাই হোক কারিগরির দাম আছে। ये रस्सी का दाम जास्ती लगेगा। এই হচ্ছে দোলনা, মানে ব্রিজ থেকে নেমে এখানটায় অনেক সময় অনেক রকম জিনিস নিয়ে বসে অনেকে, আজকে দোলনা নিয়ে বসেছে, তাই আমরা কিনে নিলাম এটা। তো এই পিছন থেকে এখানে আমরা কিনে নিলাম দোলনা, এখানে দড়ি দিয়ে বানানো, লাইনলের দড়ি দিয়ে বানানো দোলনা বিক্রি হচ্ছে। আর দাদা এসেছে অন্ধ্রপ্রদেশ থেকে, তো এখানে এসে তোমরা দেখো, মানে ব্রিজটা পার করে এসেই জাস্ট ডান দিকে বহরমপুর থেকে বেরোনোর পথে। এখন অনেক সময় হয়ে গেল, আমরা এখানে বেশ কিছুটা সময় এক্সট্রা কাটিয়ে ফেললাম। এখন স্কুলে যেতে হবে, স্কুলে পিক আপ করারও টাইম হয়ে এসছে, 10টা 5 বাজছে। আবার জ্যামের মধ্যে পড়ে গিয়েছি। আসলে শহরের মধ্যে ঢোকার জন্য এই সিঙ্গেল ব্রিজটা খুবই ন্যারো। নদীর জল এখন ঘোলা হতে লেগেছে, আসলে বর্ষাকাল প্রায় চলে এসছে, আর উত্তরবঙ্গে শুনছি নাকি খুব বৃষ্টি হচ্ছে, সেই জল এখন সেই জন্য ঘোলা। আর আস্তে আস্তে জলের উচ্চতাও বাড়বে, কারণ যত বৃষ্টি হবে, যত বর্ষাকাল এগিয়ে আসবে, জলের চাপও বাড়বে। আমাদের সামনে ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজ স্কুল, স্থাপত্যটা আমার খুব সুন্দর লাগে। এখানে যখন বই মেলা হয়, ভিতরে একটা মাঠ আছে, তখন আসি। আর কালকে যেহেতু উইকেন্ড ছিল, মানে আমাদের শহর বন্ধ থাকে মঙ্গলবারে, কাল শহর একদম ফাঁকা ছিল, এদিকে এসেছিলাম। আর আজকে শহর খুলছে, সব দোকানপাট ওপেন হচ্ছে, সেই জন্য সকাল থেকেই ভিড়। বহরমপুর শহরের গলির ভিতর দিয়ে যাচ্ছি, মেন রাস্তা দিয়ে গেলে ভিড়ে পড়তাম, ওই জন্য গলির ভিতরে ঢুকলাম। বহরমপুর শহরের গলির মধ্যে বাইরে থেকে যদি কেউ আসে, পুরোপুরি কনফিউজ হয়ে যাবে। এরকম ছোট ছোট গলি, বাড়ির দুটো বাড়ির মধ্যে দিয়ে গলি। এই যে আমি ভুল করে ফেললাম, আমি আগের গলিতে ডান দিকে বাঁক নিয়ে নিলাম, এটা আর একটু গিয়ে বাঁক নিলেও যাওয়া যেত। শহরের ভিতরে এখন পিক ট্রাফিক, মানে গলিও বাদ নেই। যাক, ওয়েদারটা যতটা ভেবেছিলাম ততটা গরম ছিল না আসার সময়, সূর্য থাকলেও তার উত্তাপ অতটা নেই, হালকা ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া বইছে। এই গলি দিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছি। লোকাল হওয়ার ফায়দা তো একটু নিতেই হবে। আমরা এই সমস্যাটা ফেস করি বাইরে গেলে। আমরা যখন দেওঘর যাচ্ছিলাম, তখন এরকম শহরের ভেতর দিয়ে বা গ্রামের ভেতর দিয়ে রাস্তা চিনতাম না, গুগল ম্যাপ ফলো করছিলাম, গুগল ম্যাপ আমাদেরকে এমন রাস্তা দিয়ে নিয়ে গেল যেখানে 1 ঘন্টায় পৌঁছতাম, সেই জায়গাটা আমাদের 2.5 ঘন্টা লেগে গেল। তারপর লোকাল কাউকে জিজ্ঞাসা করলাম, দিয়ে সে আমাদেরকে রাস্তা দেখিয়ে ভেতর দিয়ে নিয়ে গেল, তার জন্য শেষে 1/2 ঘন্টা আমাদের কম জার্নি হয়েছিল। আজকের ব্লগে এতটুকুই ছিল। এখান থেকে একটু নাইলনের দড়ি নিয়ে নিলাম এক্সট্রা, যাতে সে দোলনাটা টানাতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।
টাইম অনেকটা হয়ে গিয়েছে, প্রায় 11টা বাজছে। এখন কাজ রয়েছে আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না। ঠিক আছে, পরে দেখা হবে আবার।